আচ্ছা, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিসিডি অ্যাডার। তো বিসিডি অ্যাডার কি? তো গতকাল আমরা প্যারালাল অ্যাডার পড়ছি, মনে আছে? হাফ অ্যাডার পড়ছি, ফুল অ্যাডার পড়ছি। এই জি স্যার। রেসপন্স করো। তাহলে আমার বুঝার সুযোগ থাকবে না তোমরা আসছো নাকি নাই। গতকাল ক্লাস নিয়েছিলেন স্যার? না, মানে স্যার লাস্ট ক্লাসে কথা বলতেছি, যেখানে দুই সেকশন একসাথে আছে, আমি দুই সেকশন তো তোমাদেরকে দুই সেকশন আমি প্যারালাল অ্যাডার পড়াইছি। একটা হচ্ছে প্রথমত আমরা হাফ অ্যাডার পড়াইছিলাম, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফুল অ্যাডার, তারপর হচ্ছে প্যারালাল অ্যাডার। বুঝে গেছে? আমাদের ফাইনালি কি এনকোডার ডিকোডার এগুলো আছে নাকি? যেটা পড়াচ্ছি সেদিকে মনোযোগ দাও। আরে স্যার পড়াচ্ছে ওগুলো আসবে আর কি। হ্যাঁ, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর হচ্ছে প্যারালাল অ্যাডার। আজকে আমরা প্যারালাল অ্যাডারের মধ্যে একটা প্রবলেম দিয়েছিলাম, টাইম প্রপেগেশন, মানে একটু টাইমটা একটু লম্বা সময় লাগে। তো এটার সলিউশন হিসেবে আমরা কি দেখছি? ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা সেটা হচ্ছে বিসিডি অ্যাডার। তো বিসিডি অ্যাডার আর হচ্ছে নরমাল অ্যাডার মধ্যে পার্থক্য কি? বিসিডি মানে কি? বিসিডি মানে কি কি বলতে পারবা? বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে বাইনারি, সিডি হচ্ছে কত কোডেড, আচ্ছা তোমার হচ্ছে কি ডেসিমাল। মানে বাইনারি, তুমি হচ্ছে ডেসিমালকে সরাসরি তুমি বাইনারিতে কনভার্ট করবা। যেমন ধরো একটা ডেসিমাল নাম্বার 0 1 2 3 এভাবে কত পর্যন্ত যাবে? 9 পর্যন্ত। তো ইকুইভ্যালেন্ট তার হচ্ছে বাইনারি, যেমন 9 ইকুইভ্যালেন্ট বাইনারি কত বলো তো? স্যার কিসের 9 এর? হ্যাঁ 1001 1001। তাহলে এখন খেয়াল করো, একটা ডেসিমাল নাম্বারের হাইস্ট ভ্যালু হচ্ছে 9, তাকে বাইনারিতে কনভার্ট করতে হলে কয়টা বিট লাগে? 4 বিট লাগে না? জি স্যার। তাহলে বিসিডি কোডের প্রতিটা বিটকে কনভার্ট করতে হলে বাইনারি কয় বিটে বাইনারি লাগবে? 4 বিটের বাইনারি লাগবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা বিসিডি এবং নরমাল বাইনারির মধ্যে পার্থক্য কি? ধরো আমি যদি 12 বলি, হ্যাঁ 12 ডেসিমাল আর বাইনারি, 12 এর ডেসিমাল কত? 12 ডেসিমাল হচ্ছে, আমরা যদি ভাগ করি তাহলে 12 ডেসিমাল কত বলো তো? স্যার ডেসিমাল নাকি বাইনারি বলতে পারবা? আচ্ছা স্যার ডেসিমাল নাকি বাইনারি? 12 এর আচ্ছা 12 এর বাইনারি 1100 আর 1100 আর 12 হচ্ছে বিসিডি কত? 12 এর বাইনারি কোড হচ্ছে এটা, আর বিসিডি কোড হচ্ছে 12 হচ্ছে কত? 1। তাহলে আমরা 1 আলাদা চিন্তা করব, 2 আলাদা চিন্তা করব। 1 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 3000 আর 2 হচ্ছে 0010। তাহলে 12 কে আমরা একসাথে কি করে লিখতে পারি? 0001 0। স্যার এটা কি আচ্ছা 2 1 এর ফর্মুলা দিয়েই করব না স্যার? কোনটা? ভাঙানোটা, যেটা হ্যাঁ 12 কে আমরা দুই ভাবে কোডে কনভার্ট করি। একটা হচ্ছে তার হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি কোড, এটা হচ্ছে বাইনারি কোড। 12 এর বাইনারি হচ্ছে তোমার কত? 1100। বুঝতে পারছো? জি স্যার। আর 12 এর বিসিডি কত? বিসিডি হচ্ছে আমি 1 কে আলাদা বাইনারিতে নিয়ে যাব, 2 কে আলাদা বাইনারিতে নিয়ে যাব। যেহেতু ডেসিমালের মধ্যে হাইস্ট ভ্যালু হচ্ছে 9, তাহলে একটা বিটকে রিপ্রেজেন্ট করতে আমার কয় বিট লাগে? একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে আমার 4 বিট লাগবে। তাহলে 1 কে যদি আমি 1 হচ্ছে 1, তাহলে 4 বানাইতে হলে তার আগে 3টে শূন্য দিতে হবে। 2 হচ্ছে 10, 4 বানাইতে হলে তার আগে 2টে শূন্য দিতে হবে। বুঝতে পারছো? তাহলে কি স্যার আমরা লাস্টে যে রেজাল্টটা পেলাম 000100, এটা স্যার বিসিডি 12? হ্যাঁ এটা হচ্ছে বিসিডি। যেহেতু আমার আগে যে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে সমান ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা কি লিখতে পারি? 10010। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। স্যার এখানে একটা বিসিডি মান আর একটা হচ্ছে 12 আলাদা মান আছে। হ্যাঁ একটা হচ্ছে ডেসিমাল আর হচ্ছে বিসিডি, মানে সরি, একটা হচ্ছে তোমার বাইনারি কোড, একটা হচ্ছে বিসিডি কোড দুইটা। আমরা যদি বাইনারি কোড নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে বিসিডি কোড। ক্লিয়ার? ইয়েস স্যার। বিসিডিটা স্যার মেইনলি কি এরকম প্রশ্নে স্যার আমাদের করতে হবে স্যার। আমরা আজকে এটা নিয়ে আজকে 15টা আমি বিসিডি কোড নিয়ে বলবো। এখন খেয়াল করো, ধরো আমরা হচ্ছে 0 0 1 2 3 4 এভাবে হচ্ছে কত 9 10 কত 11 এরকম করে যাব। তাহলে এটা হচ্ছে তার হচ্ছে বাইনারি কোড যাব আমরা, আর আমরা হচ্ছে তার হচ্ছে বিসিডি কোডে যাব। ঠিক আছে?
আচ্ছা দেখো জিরো ইকুইভ্যালেন্ট বাইনারি কত 0 0 0 0, বিসিডি কত 0 0 0 0, ক্লিয়ার? জি স্যার। জিরো ইকুইভ্যালেন্ট তোমার বাইনারি কত 0 0 0 1 আর বিসিডি হচ্ছে 0 0 0 1, টুদের কত 0 0 কত 1 0 0 0 কত 1 0। এবার 9 পর্যন্ত দেখো 9 হচ্ছে 0 1 1 0 0 1 1 আর 1 0 0 কত 1, তাহলে 9 পর্যন্ত বাইনারি এবং বিসিডি দুইটাই কি সেম না? হ্যাঁ স্যার সেম। এখন ঝামেলা হচ্ছে 10 এর ক্ষেত্রে। 10 এর ক্ষেত্রে আমি যদি বাইনারি হিসাব করি তাহলে বাইনারি হিসাব কত আসবে 0 1 0 1 0, বুঝতে পারছো? 8 এ 2 এ 10, হ্যাঁ বুঝছি স্যার। আর 10 এর হচ্ছে তোমার কি আসবে বিসিডি কত আসবে 0 0 1 0, সরি 0 0 0 1 আর এটা আসবে 0 0 0 0, তাহলে দুটো কম্বাইন করলে কত আসবে 0 0 0 1 0 1 0 0 0 0। এগুলো বাদ দিলে কি থাকবে 1 0 0 0 0, বুঝতে পারছো? আচ্ছা মানে সামনে যদি এরকম 0 থাকে এগুলো বাদ হয়ে যাবে 1 না থাকলে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা 1 এর আগে যেগুলো 0 থাকে এগুলো বাদ যাবে, তাহলে এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে তার কি বিসিডি, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা এখন ধরো 11 বাইনারি কত 1 1 0 0 1, সরি 1 1 0 1 1 0 1 1 0 1 8 2 1, হ্যাঁ 1 0 1 1। আর তার ইকুইভ্যালেন্ট বিসিডি কত হবে? এখানে আমরা যদি এখানে যদি 1 হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে কত 1 0 0 0 0 1, তাহলে 1 0 0 0 1, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে 13 12 এর বিসিডি এভাবে আমরা লিখলাম। এখন খেয়াল করো যেহেতু আমার ডিভাইস ইলেকট্রিক্যাল ডিভাইস, সে বাইনারি বোঝে নাকি বিসিডি বোঝে? বাইনারি। বাইনারি, সে বাইনারি বোঝে। তাহলে দেখো তাকে আমাকে বিসিডি বুঝাইতে হবে। কিভাবে বুঝাবো? প্রথম দিকে খেয়াল করো সে কিন্তু বাইনারি বিসিডি কিন্তু বিসিডি কিন্তু বোঝে না, সে বাইনারি বোঝে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত বাইনারি যা বিসিডিও তা। তাহলে 10 এর চেয়ে বড় হলে তাকে যদি আমি বাইনারি বুঝাতে চাই বা বিসিডি বুঝাতে চাই তখন আমাকে কি করতে হবে? খেয়াল করো এটা হচ্ছে 10 এর বাইনারি, তাই না? জি স্যার। আর এটা দেখো এটার ইকুইভ্যালেন্ট বাইনারি, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত হবে বলো তো? এটা আসলে কত বাইনারি? এটাকে যদি আমরা এই বিসিডি কে যদি আমরা বাইনারি চিন্তা করি তাহলে এটা কত বাইনারি হবে বলো তো? 16। এটা হচ্ছে 2, হ্যাঁ 16, হ্যাঁ 16। এটা কত বাইনারি বলো তো? 17 বাইনারি। 17। আমাদের বুঝে গেছে? হ্যাঁ জি স্যার। বুঝছো? তাহলে আমরা এটা বলতে পারি 10 10 10 যে বাইনারি আছে তার বিসিডি হচ্ছে কি? বিসিডি হচ্ছে 16 এর বাইনারি। 11 এর যে বাইনারি আছে তার বিসিডি হচ্ছে তোমার 17 এর বাইনারি, বুঝতে পারছো? তাহলে এখান থেকে বলতো 10 16 কত বেশি? 6 বেশি। তাহলে আমরা বলতে পারি যখন 0 থেকে 9 পর্যন্ত থাকবে তখন তার বাইনারি যা বিসিডিও তা। 10 থেকে বা 9 থেকে যদি কোনো বড় সংখ্যা হয় তার সাথে 6 যোগ করলে যেটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে ওই বাইনারি বিসিডি, বুঝতে পারছো? জি স্যার। এই দুটো পর্যন্ত ক্লিয়ার? স্যার এগুলো কি সব সংখ্যার ক্ষেত্রে হবে, মানে 9 এর থেকে বড়? হ্যাঁ 9 এর থেকে বড়, 9 এর থেকে বড়। তাহলে এখন এখানে এই কথাগুলো বলা আছে, এর একটু খেয়াল করো যে 4 বিট নিডেড টু রিপ্রেজেন্ট বিসিডি ডিজিট 0 থেকে 9। তাহলে 0 থেকে 9 কোন সংখ্যা যদি হয় তাহলে এখান থেকে 4টা বিট লাগবে, বাট 4 বিট ক্যান রিপ্রেজেন্ট আপ টু 0011। তাহলে দি এক্সট্রা 6 ভ্যালু আর নট ভ্যালিড বিসিডি ডিজিট। আচ্ছা তাহলে আমরা বলছিলাম যে এখানে যে টোটাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আছে 4 বিটের 0 থেকে 9, তাহলে 9 ইকুইভ্যালেন্ট হচ্ছে 1001। এখন খেয়াল করো তাহলে যেহেতু বিসিডি হচ্ছে কি করে যে সে 10 বোঝে না, সে হচ্ছে প্রতিটাকে আলাদা আলাদা ভাবে সে হচ্ছে বাইনারিতে কনভার্ট করবে। তাহলে এখানে বাকি যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো বিসিডির জন্য হচ্ছে ইনভ্যালিড। মানে যদি আমার কোন সংখ্যা যদি 10 হয় সে 10 বিসিডি বুঝবে না, তাকে বুঝাতে হলে কি করতে হবে? তাকে অন্য মেথডে তাকে আমাকে কি করতে হবে? 10 বুঝাইতে হবে। তাহলে এতক্ষণ আমরা দেখছিলাম যে আমার 0 থেকে 9 পর্যন্ত যদি হয় তাহলে বাইনারি যা হবে বিসিডিও কি হবে? তা হবে। আর যদি 9 থেকে যদি বড় হয় তার সাথে কত যোগ করে আমি বিসিডি পাবো? 6 যোগ করে বিসিডি পাবো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো বিসিডি এডার, আমি দুইটা সংখ্যা দুইটা বিসিডি নাম্বার আমি যোগ করব। দুইটা বিসিডি নাম্বার আমি যদি যোগ করতে হয় তার ম্যাক্সিমাম আউটপুট কত হতে পারে সেটা একটা আমরা দেখি। দেখো নরমালি বিসিডি নাম্বার হচ্ছে একটা একটা করে বিট ধরা হয়, দুইটা কখনো ধরো 10 ধরা হয় না।
সে 1 0 আলাদা কনসিডার করবে, বা ধরো হচ্ছে 20 ধরা হবে না, সে 0 কে আলাদা কনসিডার করবে, 2 কে আলাদা কোড করবে, সে 20 কে একসাথে কোড করবে না। বুঝতে পারছো বিসিডি আর নরমাল বাইনারির মধ্যে পার্থক্য? জি স্যার। 6 যোগ করা বিষয়টা স্যার বুঝি নাই স্যার। আচ্ছা আসতেছে, ধরো আমার এখানের মধ্যে ধরো 9 এর সাথে ধরো 3 এর সাথে 2 যোগ করবা, এটা হচ্ছে কয়, এক বিটের না? হ্যাঁ, 3 এর সাথে যোগ করলে হচ্ছে কত, 5, এরকম একটা সংখ্যা আসে। তো বিসিডি যেহেতু সর্বোচ্চ হচ্ছে 9, তাহলে তোমরা এখন খেয়াল করো, ধরলাম হচ্ছে আমার এখানে কত আসে, 40 এর সাথে ধরো হচ্ছে কত যোগ করবা, এটা খেয়াল করো যে 93 এর সাথে 92 যোগ করবা। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো যে বিসিডি ভ্যালু যদি সর্বোচ্চ না, তাহলে এই দুটো 9 আছে, 98 যোগ করবা, 93 এর সাথে 98, এই 8 আর 3 যোগ করলে কত আসবে, 11 আসবে না? হাতে কত আসবে, 1 আসবে, 9 দুগুণে 18 হচ্ছে 19। তাহলে যখন আমি একটা বাইনারি বিট আমি যখন যোগ করব, শুধু এটা চিন্তা করো, এটা একটা হচ্ছে জাস্ট একটা বিট যদি যোগ করি, তার ম্যাক্সিমাম রেজাল্ট কত আসতে পারে, ম্যাক্সিমাম রেজাল্ট 19 আসতে পারে, কারণ বিসিডির মধ্যে হাইয়েস্ট হচ্ছে 9। তাহলে দুইটার সংখ্যা যদি আমি 9 এ রাখি এবং হাতে যদি কোনোভাবে যদি ক্যারি যদি 1 থাকে, তাহলে ম্যাক্সিমাম কত হইতে পারে বলো তো? ম্যাক্সিমাম তো এই জিনিসটা বুঝছো স্যার? বুঝি নাই স্যার টপিকটা। আচ্ছা, এটা এখানে বলা হচ্ছে ধরো আমি যখন বিসিডি যোগ করব, দুইটা সংখ্যা আমি যোগ করব, ঠিক আছে, বিসিডি হচ্ছে 9 এর চেয়ে বেশি হতে পারবে না। আমার কথা বুঝছো? মানে স্যার এটা কি লিমিট তাহলে 9? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম হচ্ছে 9। তাহলে যদি 9 হয় তাহলে দুইটা 9 এ যোগ করতে পারি, ঠিক আছে, আর যদি থাকে তাহলে ক্যারি 1 ও থাকতে পারে, তাহলে তার ম্যাক্সিমাম আউটপুট কত হতে পারে, 19 হতে পারে। 19 এর চেয়ে কি হতে পারে, বেশি হতে পারবে না। আমার কথা বুঝছো? জি স্যার, এখন বুঝছি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, দুইটা সংখ্যা আমি যোগ করব, ধরো আমার যেহেতু কম্পিউটার বা আমার যে ডিভাইসটা দেওয়া আছে, ডিভাইসটা শুধু বাইনারি মোডে কাজ করে, তাহলে সে বাইনারিটাই সে বুঝবে। তাহলে তাকে আমি যদি বিসিডি অ্যাডার, আমি যদি বিসিডি কনভার্ট করতে চাই, তখন আমি কিভাবে করব? ধরো এখন 5 এর সাথে 7 যোগ করবা, এখন বিসিডি অ্যাডার, ধরো বাইনারি বিসিডি অ্যাডার আমরা দুইটা বিট যোগ করব, ধরো 5 এর সাথে আমি 7 যোগ করব, খেয়াল করো, ধরো 5 এর সাথে 2 যোগ করব, ঠিক আছে, 5 এর সাথে যদি 2 যোগ করি, এখন তাকে কিভাবে যোগ করব? এটা হচ্ছে 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত বলো তো? স্যার 1 0 0 1 0 1 না, 0 হচ্ছে 0 0 কত আসবে, 1 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যোগ করলে 7 আসবে, এটা যোগ করলে 0 1 1 1, সরি স্যার এটা 1 0 হবে 2 1 0, তাহলে এটা হচ্ছে 7 আসছে। তাহলে এটা এখন খেয়াল করো, এটা 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, আবার এটা 7 এর বিসিডি, যেহেতু 0 থেকে 9 পর্যন্ত বাইনারি বিসিডি সেম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি 5 এর সাথে যদি আমি হচ্ছে কত 6 যোগ করি, কত যোগ করি, 6 যোগ করি, 6 যোগ করার পরে এখানে কত আসে, 0 1 0 1, আর 6 এর ইকুইভ্যালেন্ট কত, 0 1 1 হচ্ছে কত, 0। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আর ইকুইভ্যালেন্টে কত আসছে, এটা হচ্ছে 1 আসছে, 1 আসছে, যেহেতু যোগের ক্ষেত্রে ডিভাইসগুলা বাইনারি মোডে কাজ করে, সে বাইনারি যোগ করে ফেলবে, 1 1 আর এটা হচ্ছে 0 1, ক্লিয়ার? তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে 11। এখন এই 11 এটা কি বাইনারি নাকি বিসিডি? স্যার বাইনারি। বাইনারি, এখন তাকে বিসিডি তে অ্যাড করতে হবে। তাহলে আমরা বলছি যে বাইনারি যদি 9 থেকে যদি বড় হয়, তাকে বিসিডি কনভার্ট করলে তার সাথে কত যোগ করতে হবে বলো তো? স্যার 1 না 6? 6 যোগ করতে হবে। তাহলে 6 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত, 0 1 0 1, তাহলে এটা হচ্ছে কত, 1 1 যোগ করলে কত, 0, এটা 1 1 যোগ করলে কত, 0 স্যার 1 0 1 1 0, স্যার 0 1 1 0 স্যার 0 1 1 0 স্যার 6 এর বাইনারি। আচ্ছা 0 1 1 হচ্ছে কত, 0 0। আচ্ছা, তাহলে এটা কত, 1 আসবে, তারপর 0 আসবে, তারপর 0 আসবে, তারপর 0 আসবে, তারপর হচ্ছে 1 আসবে। বুঝতে পারছো? স্যার এখানে ছয়টা স্যার কেন যোগ করব? কেন যোগ করব? কারণ হচ্ছে আমাকে বিসিডি তে কনভার্ট করতে হবে। স্যার বিসিডি তে কনভার্টের প্রথম যে সিস্টেমটা দেখাইছিলেন, দুইটা সংখ্যাকে আলাদা আলাদা 4 বিট করে করে তারপরে লাস্টে আমরা যে ইয়াটা করি ওটাই তো বিসিডি। হ্যাঁ, মানে আবার এটা একটু রিপিট করি, খেয়াল করো,
ধরো এখানে 5 এর সাথে 2 যোগ করে 7 পাইছো, এখানে 7 এর বাইনারি যা বিসিডিও তাই জন্য বাইনারিকে আমি বিসিডি কিন্তু বুঝছি স্যার 1 থেকে 9 অবধি স্যার বাইনারি যেটা থাকবে বিসিডিও সেম থাকবে। এখন 5 থেকে 6 গেলে 11 আসতেছে, 11 যে তুমি বাইনারি পাচ্ছ সেটা তো বিসিডি না, তাহলে এটাকে বিসিডি কনভার্ট করতে হলে আমি জানি কত যোগ করতে হবে, 6 যোগ করতে, এই যে 6 যোগ করছি। এখন দেখা যাবে এটা বিসিডি কিনা, তাহলে 1 এর বিসিডি কত, 1 এর বিসিডি হচ্ছে 0001, এই 1 এর বিসিডি কত 0001, দেখো তাহলে কি আসছে 1001 00 কত 1, এটার সাথে এটা মিলছে না? স্যার এটা কি শর্টকাট ওয়ে? হ্যাঁ এটা শর্টকাটে, মানে আমি বলবো আমরা তাহলে কিভাবে করব, যদি দেখি আমি দুটোর সংখ্যা যোগ করব, দুটোর সংখ্যা যোগের ক্ষেত্রে যোগফল যদি 9 এর চেয়ে ছোট হয় তখন যেটা আসবে সেটাই হচ্ছে বিসিডি, আর যোগফল যদি 9 এর চেয়ে বড় হয় তার সাথে 6 যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে বিসিডি। বুঝতে পারছো? জি স্যার। স্যার যে কোনো একটা দিয়ে করলে কি হবে নাকি স্যার আমাকে 6 যোগ করে আবার ইয়া করতে হবে? 6 কখন যোগ করতে হয়, যদি যোগফলটা 9 এর চেয়ে বড় হয়। হ্যাঁ স্যার। বুঝছো? না মানে বলতে চাচ্ছি স্যার, ওই আপনি যে ফার্স্ট নিয়মটা দেখাইছেন ওটা করলে হবে কিনা, মানে অ্যাকসেপ্ট হবে কিনা? কোনটা? এই জি ব্যাঙে স্যার, ব্যাঙে যেটা আলাদা আলাদা করে দেখাইছেন। 4 বিট করে তারপরে দুজনে last আলাদা করে করে কোশ্চেন হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমরা এই কনসেপ্টটা মানে এই যে তোমাদের এখন বিসিডি বলতেছি এটা তোমাদের মিডের পড়া ছিল, মিডের পড়া, মিডে যেহেতু কোড পড়ায়নি এই জন্য মিড এটা একটু কভার দিচ্ছি। তো এখানে আমাদের মূলত বিসিডি বুঝেন, আমরা বিসিডি অ্যাডারটা আমাদের বোঝার মূল বিষয়, আমার কথা বুঝছো? আমরা এখানে স্যার করবো ফাইনাল BCD আসবে না? হ্যাঁ ফাইনাল আসবে না এগুলো? হ্যাঁ ফাইনাল আসবে বিসিডি অ্যাডার। তো বিসিডি কোডটা বুঝাচ্ছি যে এখানে আমরা যেহেতু এখানে যোগ দেখাচ্ছে, যোগ দেখা মানে বিসিডি অ্যাডটা আমরা কিভাবে যোগ করছি সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে মূল থিম হচ্ছে আমি যোগ করব, যে দুইটা সংখ্যা আমি যোগ করব। তাহলে এখন খেয়াল করো এর নরমাল যোগের ক্ষেত্রে, নরমাল যখন যোগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একবার যোগ করলে হয়, কিন্তু বিসিডি এর ক্ষেত্রে আমাকে কয়বার যোগ করতে হবে বলো তো? 2 বার। 2 বার। তো প্রথমে দেখতে হবে, প্রথমে দুইটা সংখ্যা ধরো এটার সংখ্যা এ, এই সংখ্যাটা হচ্ছে কত বি, এ বি আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে আমাকে দেখতে হবে যদি যোগফল যদি তোমার কত হয়, 9 এর চেয়ে যদি বড় হয় তার সাথে আরো 6 যোগ করে তুমি বিসিডি পাবা। তাহলে নরমাল অ্যাডারের মধ্যে আমার যোগ হচ্ছে একবার, আর বিসিডি অ্যাডারের মধ্যে যোগ হচ্ছে কয়বার? 2 বার। 2 বার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে নরমাল যোগ করতে হবে, যেহেতু আমার ডিভাইসটা বাইনারি মোডে কাজ করে তাহলে বাইনারি থেকে আমি বিসিডি নিতে হবে। তাহলে যদি 0 থেকে 9 এর সমান 9 এর মধ্যে থাকে তখন আমাকে আর নেক্সটে কিছু যোগ করতে হচ্ছে না, যেটা বাইনারি সেটাই বিসিডি। আর যদি 0 থেকে তোমার যদি বড় হয়, 9 থেকে যদি বড় হয় তার সাথে 6 যোগ করে ওই বাইনারিটাকে আমাকে বিসিডি তে কনভার্ট করতে হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা এখন এটাকে যদি আমরা দুটো কমন প্যাটার্নে নিয়ে আসতে চাই তাহলে আমরা বলতে পারি যেহেতু বিসিডির মধ্যে 2 বার যোগ করতে হয়, তাহলে যখন 0 থেকে 9 হবে, এখন এটার সাথে যদি যেহেতু 2 বার যোগ করা লাগে তাহলে এই জায়গায় আমি 0000 বসাতে পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখন হচ্ছে যদি 0, তাহলে আমরা বলতে পারি যদি 0 থেকে 9 এর মধ্যে থাকে তখন প্রথম যোগটা হবে এবং তার সাথে দ্বিতীয় যোগ হবে 00 যোগ হবে। আর যদি 9 এর চেয়ে যদি বড় হয় তখন দ্বিতীয় যোগের মধ্যে 6 যোগ হবে। বুঝতে পারছো? জি স্যার। 9 এর চেয়ে বড় হলে যখন দ্বিতীয় সামের ক্ষেত্রে আমি 0 যোগ করব, 9 এর চেয়ে ছোট হলে আর 9 এর চেয়ে বড় হলে দ্বিতীয় সামের সাথে আমি সামের ক্ষেত্রে আমি 6 যোগ করব। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এখন দেখো এইটা দেখো, এটা দেখো নট বে, এখন এটা ধরো 5 হচ্ছে 0101 7 0111। এখন দেখো এটা কত আসছে 12, যোগফল 12 আসছে। 12 9 থেকে ছোট নাকি বড়? বড়। বড়। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। 01, তাহলে 6 যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিসিডি। ক্লিয়ার এটা? তাহলে যোগ কয়টা? 2টা, যোগ হবে 2 বার, বিসিডি কত যোগ 2 বার হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো পরেরটা, যেমন 9 এর সাথে 6 যোগ করতে বলা হচ্ছে, 9 এর সাথে 6 যোগ করলে হচ্ছে 15 আসে। তাহলে 15 এটা হচ্ছে বাইনারি, তাকে বিসিডি যেহেতু 9 এর চেয়ে বড় তাহলে বিসিডি কনভার্ট করলে তার সাথে 6 যোগ করতে হবে। 6 যোগ করলে এটা তার হচ্ছে বিসিডি। এতটুকু পর্যন্ত বুঝছো? কারো কোনো প্রবলেম এতটুকু পর্যন্ত? না স্যার। না স্যার। এটা হচ্ছে তোমাদের মিডের যে পড়া বিসিডি কোড। এখন আমরা যে পড়া আমরা হচ্ছে বিসিডি অ্যাডারটা আমরা একটু দেখব। বিসিডি অ্যাডার সে কিভাবে কাজ করে। তো নরমালি আমার যে অ্যাডার গুলো আছে, অ্যাডার গুলো হচ্ছে কি করে যে চারটা, যদি আমরা প্যারালাল অ্যাডার করছি মনে আছে, গতকাল প্যারালাল অ্যাডার করছিলাম যে এই নেক্সট ক্লাসে লাস্ট ক্লাসে যে প্যারালাল অ্যাডার করছি মনে আছে? স্যার এ একটা বি একটা নাম্বার, তাই না? আমি যদি 4 বিট ধরে যাও, কয় বিটের দাঁড়াও? 4 বিটের ধরো, এটা হচ্ছে A3 A2 A1 A0।
এটা B3 B2 B1 হচ্ছে কত B0। তাহলে এই দুটো আমি যোগ করলাম, তাই না? এই দুটো যোগ করলে কি একটা সাম পাওয়া যাবে না? জি স্যার। এবার এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাম নট, এটা হচ্ছে সাম 1, এটা হচ্ছে সাম 2, এটা হচ্ছে কত সাম 3, এরকম করে আমি পাবো। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল, যখন আমি বাইনারি অ্যাডটা করতেছি তখন আমরা এটা, কিন্তু যখন আমি বিসিডি করব এটা তোমার বাইনারি অ্যাড, ঠিক আছে? বাইনারি অ্যাড। তো বিসিডি ক্ষেত্রে আমাকে হচ্ছে দুইটা স্টেজ, কয়টা, একটা নাকি দুইটা? দুইটা। স্যার স্টিকার দুইটা স্যার। হ্যাঁ, বিসিডির মধ্যে স্টেজ হচ্ছে দুইটা। তখন আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব দেখো। তখন দেখো আমরা হচ্ছে এ একটা সংখ্যা নিব, বি একটা সংখ্যা নিব, তাই না? তো এখানে হচ্ছে A3 A2 A1 হচ্ছে কত n, আর এখানে তোমার B3 B2 B1 হচ্ছে কত B0, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন এখানে যেহেতু আমার এখানে প্রথম এড যেটা পাবো সীমা, সেটা আমার আলটিমেট হচ্ছে আর রেজাল্ট না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কত Z1, এটাকে বলবো আমরা হচ্ছে কত Z2, এটাকে যদি বলবো আমরা Z4, আর এটাকে বলবো আমরা হচ্ছে Z8। আমার কথা বুঝছো? আর এখানে যে একটা ক্যারি থাকে, এটাকে আমরা ধরলাম, ক্যারিটাকে কি ধরলাম, ক্যারিটাকে ধরলাম হচ্ছে এখানে আমরা ধরলাম, এখানে একটা ধরুন ক্যারি আছে, আর এখানে ধরলাম ক্যারিটা হচ্ছে একটা কে আছে। এদূর পর্যন্ত বুঝছো? জি স্যার। Z1 বলতে বোঝা যাচ্ছে কি তার পজিশন, এটা হচ্ছে Z1 হচ্ছে তার পজিশন 1, এটা পজিশন হচ্ছে 2, এটার পজিশন বানিয়ে তার পজিশনের ভ্যালু হচ্ছে 4, এটা পজিশনের ভ্যালু হচ্ছে 8, আর এটা হচ্ছে কত k। ক্লিয়ার এতটুকু? জি। আচ্ছা, ক্যাটার দ্বারা স্যার বুঝাইছে যে 9 এর ছোট বা বড় হইতে পারে, সেজন্য ক্যারি বোঝাচ্ছে প্রথম সামের পর যদি কোনো ক্যারি থাকে এটা হচ্ছে কে ক্যারি। স্যার এখানে কি এক্সট্রা ক্যারিভেট একটা আছে নাকি? মানে ধরো দুইটা যখন আমি যোগ করব একটা ক্যারি থাকতে পারে না? জি জি স্যার, যেমন কি এখানে 5 5 যোগ করলে 10 আসবে, যে মানে ওইরকম। হ্যাঁ তখন হ্যাঁ, তো একটা ক্যারি ধরো থাকতেছে। হ্যাঁ, ধরো এখানে ধরো 3 এর সাথে এখানে যদি আমি যোগ করি লাস্টে একটা ক্যারি থাকতে পারে, কারণ দুইটা যোগের ক্ষেত্রে লাস্টে একটা ক্যারি থাকতে পারে। এই ক্যারিটা হচ্ছে কি, যেটা আমার ফাইনাল রেজাল্ট না, এইজন্য এটাকে আমি সি না ধরে কে ধরছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এই আচ্ছা, এখন এটা পাওয়ার পরে এখন এটা যদি তোমার কি হয়, এটা যদি তোমার 0 থেকে যদি বড় হয়, এটা যদি 9 থেকে যদি বড় হয় এই সংখ্যাটা, বা যদি এখানে, তাহলে এখানে তোমাকে হয় 6 যোগ করতে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, দেখতে পাচ্ছো স্লাইডটা? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, চলে গেছে। তো এখন খেয়াল করো যে ফার্স্ট যে সাম ছিল এটা হচ্ছে এ বি, তো এটা হচ্ছে আমরা দিলাম A3 A2 A1 হচ্ছে কত n, আর এটা তোমার কত B3 B2 B1 হচ্ছে কত B0। সাপোজ ধরো এরকম একটা সংখ্যা 1010 আর 10101, এটাকে ধরলাম হচ্ছে A, এটা হচ্ছে তোমার কত B। তাহলে এটা হচ্ছে A3 A0, এটা B3 B0। এখন দুইটা যখন যোগ করব, দুইটা যোগ করলে ধরলাম এই যে সামটা আসছে সেটা হচ্ছে Z1, এই সামটা হচ্ছে Z2, এই সামটা হচ্ছে Z4, এই সামটা হচ্ছে Z8, আর তার পাশে একটা ক্যারি থাকতে পারে। এখন এই টোটাল নাম্বারটা যদি 6 9 9 চেয়ে যদি ছোট হয়, তাহলে তার সাথে একটা শূন্য যোগ হবে, তার সাথে কত যোগ হবে? শূন্য। তাহলে এরকম আমরা একটা করব। হ্যাঁ, শূন্য যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সাম 1, এটা সাম নট, এটা হচ্ছে সাম 2, এটা হচ্ছে সাম 1, সাম 2, এটা হচ্ছে সাম 3, আর এই যেটা পাবো সেটা হচ্ছে তোমার কত ক্যারি। বুঝতে পারছো? জি স্যার। আর যদি 9 থেকে যদি বড় হয় তখন এদের সাথে কত যোগ হবে? 6 যোগ হবে, 6 যোগ হবে। তাহলে 6 যোগ করলে 0 1 0 সরি 0 0 0 1 1 0 1 1 0, এভাবে 6 যোগ হবে। তাহলে এখন আমি সামটা এখানে পাচ্ছি। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে অ্যাডার হচ্ছে দুইটা, তাহলে আমাকে দুইটা জিনিস কনসিডার করতে হবে। যেহেতু আমি বিসিডি, আগেরটা আমরা এতদিন যেটা করছি সেটা হচ্ছে নরমাল অ্যাডার, এখন সেটা করব বিসিডি অ্যাডার। তাহলে ফার্স্ট অফ অল আমাকে অ্যাড করার পরে আমাকে চেক করতে হবে এইটা আমার হচ্ছে 6 থেকে 9 থেকে বড় নাকি ছোট। চেক করার পর
তারপর আমাকে যদি 9 থেকে ছোট হয় তাহলে আমাকে 0 যোগ করতে হবে, 9 থেকে বড় হলে আমাকে 6 যোগ করতে হবে। বুঝে গেছে? তাহলে ধরলাম ফার্স্ট অফ অল এই জিনিসটা, এটা কি গতকাল যেটা পড়েছি সেটার মতো না, যে আমি দুইটা সংখ্যা জাস্ট যোগ করে দিলাম প্যারালাল অ্যাডারের মতো। আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখানে কিভাবে যোগ করছে সেটা না, আমার চ্যালেঞ্জ হচ্ছে এখানে ডিটেক্ট করা এটা 9 থেকে বড় নাকি 9 থেকে ছোট। বুঝতে পারছো? এখানে মূল টপিক কোনটা বা মূল ফোকাস কোনটাতে করতে হবে? এই আমার কথা বুঝছো? না স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, মানে এখানে আমাকে তুমি দুইটা সংখ্যা তুমি যোগ করছো, ঠিক আছে? এখন যোগ করার পরে এটা আমরা বিসিডি অ্যাড করতেছি। বিসিডি অ্যাড করার পর তোমাকে দেখতে হবে এই যোগফলটা 9 থেকে বড় নাকি ছোট। যদি 9 থেকে বড় হয় তাহলে তোমাকে 6 যোগ করতে হবে, আর 9 থেকে যদি ছোট হয় তাহলে সেটার সাথে 0 যোগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন 9 থেকে বড় নাকি ছোট, এখন আমাদের কাজ হচ্ছে ওইটা ডিটেক্ট করা। এখন ওইটা কিভাবে আমি ডিটেক্ট করব? তো এখন দেখো এটা কিভাবে ডিটেক্ট করা যায়। তো এখন এখানে এটা দেখো, এই স্লাইডটা দেখো। বললাম এখানে প্রথম যে সামটা আছে, প্রথম সাম কোনটা? কে z1 z2 z4 z8 কে, এটা কি প্রথম সাম না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রথম সাম, আর বিসিডি সাম মানে হচ্ছে কি 6 যোগ করা বা 6 অথবা 0 যোগ করার পর যেটা যে মানটা ওটা সাম বিসিডি সাম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কখন 0 যোগ করতে হবে কখন 6 যোগ করতে হবে বলো তো? যখন এটা 9 পর্যন্ত হইলে 9 অথবা 9 ছোট হইলে 0 আর এর থেকে বড় হলে 6। হ্যাঁ, তাহলে এখানে এই স্লাইড এটা খেয়াল করো, এই জায়গার মধ্যে যে প্রথম এটা যেহেতু কে z8 z4 z2 z1, এই প্রথম 9 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত বাইনারি সাম যা বিসিডি সাম তা, কারণ এটা সেকেন্ড এডিশন আমি কত যোগ করছি? 0 যোগ করছি। বুঝতে পারছো? জি স্যার। 0 1 0 0 1 0 1 0 0 1। বুঝতে পারছো? এখন দেখো বাইনারি সাম যদি পরের ক্ষেত্রে যদি 9 থেকে যদি বড় হয়, 9 থেকে যদি বড় হয় তাহলে তার সাথে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে পরেরগুলো হচ্ছে 9 থেকে বড়, দেন এটার সাথে 6 যোগ করে আমি বিসিডি সাম এগুলো পাচ্ছি যে 0 1 0 1 0। এটা হচ্ছে তার বাইনারি। এই বাইনারির সাথে আমি যদি যেহেতু 9 থেকে বড় তার সাথে 6 যোগ করলে কি আসবে? 1 0 0 0। এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম পর্যন্ত আমরা কত পর্যন্ত যাব? যেহেতু বাইনারি সাম, আমার বাইনারি সাম দুইটা বিটের মধ্যে ম্যাক্সিমাম 19 হতে পারে, এই জন্য আমরা 0 থেকে কত পর্যন্ত কনসিডার করছি? 19 পর্যন্ত কনসিডার করছি। এখানে ধরো 9 10 11 12 13 14 15 16 17 18 19, বাকিগুলো আমি দেখি নাই যেহেতু আমার এগুলো লাগতেছে না। তাহলে এই বাকিগুলোর ক্ষেত্রে প্রথমগুলোর ক্ষেত্রে কোনো যোগ হয় নাই, পরেরগুলো থেকে মানে নিচের রোর ক্ষেত্রে এগুলোর সাথে 6 যোগ করে আমার কি বিসিডিটা আমি হচ্ছে পাইছি। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ডিটেক্ট করব কখন এটা আমাকে 6 যোগ করতে হবে, কখন 6 যোগ করতে হবে না। এখন দেখো এখানে খেয়াল করো এই জায়গাটার মধ্যে নরমালি দেখো আমরা কেএমএফ দিয়ে সলভ করছি, তাই না? কেএমএফ দিয়ে সলভ করছি, আমরা সলভ করছি, কিন্তু এখন এটা যেহেতু একটু বড়, এটা আমরা কেএমএফ দিয়ে সলভ করব না। আমরা দেখি টেবিল থেকে কোনোভাবে তার সলভ করা যায় কিনা বা কোনোভাবে ফাইন্ড আউট করা যায় কিনা, যে ডিটেক্ট করব কখন 1 হয়। তাহলে আমাকে এখানের কিছু এই বাইনারি সাম যে কোডগুলো দেওয়া আছে, বাইনারি সাম যে ভ্যালুগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যে এমন কিছু জিনিস ডিটেক্ট করতে হবে যেগুলো ইউনিক, মানে যেগুলো আসলে আমি বলতে পারবো এখানে 6 মানে কত 6 যোগ করতে হবে। আমার কথা বুঝছো? জি স্যার। মানে এখানে তোমাকে ডিটেক্ট করতে হবে এই নিচের রো ক্ষেত্রে এখানে এমন কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে যেটা থাকলে আমি বুঝবো এখানে 6 যোগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো এখানের মধ্যে ধরো প্রথম থেকে 9 0 থেকে 9 পর্যন্ত এখানে কে এর ভ্যালু কত বলো তো? 0 স্যার। 0। আবার দেখো নিচের চারটার মধ্যে কে এর ভ্যালু 1 না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি এই কে এর ভ্যালু যখন 1 হবে এই প্রতিটা ক্ষেত্রে কি আমার এখানে সাম বা 6 যোগ করছে না, বা বিসিডি মধ্যে কত যোগ হচ্ছে? 6 যোগ হচ্ছে বলতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা ডিটেক্ট করলাম, যদি কে এর ভ্যালু 1 থাকে তাহলে সে সেখানে 6 যোগ করবে। ক্লিয়ার? স্যার এখানে কি কে বলতে ওই ক্যারি বিটের উপর নির্ভর করতেছে না স্যার? কোনটা? কে কে মানে কি স্যার এখানে কে বলতেছেন যে? এই কে মানে হচ্ছে তোমার যে ফার্স্ট সামের ক্ষেত্রে যে ক্যারি পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার কে, মানে প্রথম সামের ক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার কে বা ক্যারি। বুঝছো?
यस স্যার। এখানে যেহেতু সাম দুইটা, তাহলে প্রতিটা ক্ষেত্রে একটা ক্যারি থাকতে পারে না? হ্যাঁ, তাহলে প্রথম সামের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারি কে, দ্বিতীয় সামের ক্ষেত্রে ক্যারি হচ্ছে সি। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে তাহলে আমরা ডিটেক্ট করতে পারলাম যে লাস্টের চারটা, যে আমাকে এই নিচের গুলো ডিটেক্ট করতে হবে, যেন আমরা বলতে পারি মানে কিভাবে ডিটেক্ট করলে এই ভ্যালুগুলো তোমার কি আসবে, 6 যোগ করতে হবে, ওইটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে। এখন এখানে দেখো নিচের চারটা কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি বলতে পারি কে এর ভ্যালু যখন 1 হবে ওই ভ্যালুগুলোর সাথে আমাকে 6 যোগ করতে হবে, এই জন্য আমরা এখানে কে দিলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর এখানে খেয়াল করো, এখানে আরো কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এই কম্বিনেশনটা হলে আমার কে এর ভ্যালু আমার এখানে কি থাকবে, একটা 6 যোগ করা লাগবে। তাহলে এখন খেয়াল করো, এই যে দেখো Z8, ঠিক আছে, Z8 এর মধ্যে হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই 6টা ভ্যালু 1 আছে। আবার Z8 এর মধ্যে উপরে দুইটা ভ্যালু 1 আছে, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু Z4 এর মধ্যে যখন 1 আছে, Z8 এর মধ্যে যখন 1 আছে, Z4 এর মধ্যে তখন কত আছে বলো তো? 0 0 আছে। তাহলে এখন খেয়াল করো, আর নিচের গুলোর ক্ষেত্রে যে এখানে ক্ষেত্রে তোমার ক্যারি কোনো অ্যাড করতে হচ্ছে না, কিন্তু যেখানে নিচেরটা আমার ক্ষেত্রে যেখানে ক্যারি অ্যাড করতে হচ্ছে, এই চারটার মধ্যে খেয়াল করো, এই চারটার মধ্যে Z4 এর মধ্যে 1 আর Z8 এর মধ্যে কি 1 আছে, তাই না? জি স্যার। তাহলে আমি এই কম্বিনেশন, হ্যাঁ বলো। মানে এরকম পজিশন, মানে Z4 আর Z8 তারপর Z2 Z1 এরকম যদি পজিশন সেম থাকে ওইখানে কি একটা করব? হ্যাঁ, মানে আমরা বলতে পারি এই দুইটা যখন এন্ড হবে, দুইটা যখন 1 হবে, প্রতি ক্ষেত্রে আমার হচ্ছে 6 যোগ করতে হচ্ছে, তাই না? দেখো অন্য কোনো ক্ষেত্রে কিন্তু দুইটা 1 নাই, উপরের ক্ষেত্রে দুইটা 1 কিন্তু একসাথে নাই, মানে Z8 আর Z4 দুইটা 1 একসাথে নাই, আছে না। হ্যাঁ, তাহলে শুধুমাত্র নিচের পোরশনের মধ্যে এখানেও Z4 1, এখানেও Z8 1, তাহলে যখন আমি বলতে পারি যখন Z4 এবং Z8 যখন 1 হবে, তখন সেই ক্ষেত্রে আমার হচ্ছে ক্যারি অ্যাড করতে হবে, বা আমার এখানে 6 অ্যাড করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে Z4 ইনটু Z8, তাহলে এই এন্ড দেয়া মানে কি, এন্ড গেট দেয়া মানে কি দুইটা 1 হলে, আর যদি আউটপুট যদি 1 আসে, তখন আমাকে বুঝে নিব যে এখানে একটা তোমার কি 6 যোগ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে দেখো নিচের চারটা ডিলিট করে ফেলছি, উপরের চারটাও ডিলিট করে ফেলছে, তাহলে আমার আর এই দুইটা ডিলিট করতে হবে। এখন এই দুইটা আমি কিভাবে ডিলিট করতে পারি? তাহলে খেয়াল করি, এই দুইটা ডিলিট করতে পারি Z8 এবং Z2 দিয়ে। দেখো Z8 হচ্ছে তোমার উপরে দুইটা 1 আর Z2 হচ্ছে দুইটা 1, ঠিক আছে? এই কম্বিনেশনটা কিন্তু উপরে পাওয়া যায় না, এট এ টাইম দুইটা 1 পাওয়া যাচ্ছে না, দেখো কোনো কম্বিনেশন জন্য দুইটা 1 পাওয়া যাচ্ছে না একসাথে। তাহলে আমি বলতে পারি যখন Z8 এবং Z2 দুইটা একসাথে 1 হবে, তখন আসলে সে বুঝাবে যে এখানে একটা ক্যারি বা 6 অ্যাড করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আমি বলতে পারি হচ্ছে Z8 ইনটু হচ্ছে কত, Z2। এদের পর্যন্ত বুঝছো? জি স্যার। তাহলে এখানে টোটাল 6টা আমরা যে যেগুলোর সাথে 6 অ্যাড করতে হবে সবগুলো আমরা ডিলিট করে ফেলতে পারতেছি। তাহলে এই অংশটা যেখানে যে কোনো একটা যদি হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে একটা কি ক্যারি বা 6 অ্যাড করতে হবে। এখন তার সার্কিটটা কিরকম হবে? তাহলে সার্কিট, তাহলে সি সমান আমি কিরকম, কে Z4 ইনটু Z8 ইনটু হচ্ছে কত, Z2। এখন দেখো এটা হচ্ছে তার হচ্ছে সার্কিট। তাহলে বিসিডি অ্যাডার মধ্যে কয়বার সাম করতে হয়? দুইবার সাম করতে হয়। ক্লিয়ার? यस জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই উপরে যেটা আছে ধরলাম, উপরেটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার A3 A2 A1 A0, হ্যাঁ, আর হচ্ছে B3 B2 B1 হচ্ছে কত নট, B0। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা সাম করলে পর এটা হচ্ছে Z1 পাওয়া যাবে, Z2 Z4 Z8, আর এটা হচ্ছে ক্যারি কে পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটার সাথে আমাকে 6 যোগ করতে হবে। এখন 6 যোগ করার জন্য এটার সাথে আমাকে আরেকটা যোগ করা লাগবে, তাহলে এখানে খেয়াল করুন দুইটা যোগ। প্রথমে এটার সাথে যোগ করে Z1 পাই যাবো, তারপর এটার সাথে এটা যোগ করলে এই পরের সামটা পেয়ে যাবো। তাহলে এখানে অ্যাডার সার্কিট লাগবে দুইটা। তাহলে ফার্স্ট অ্যাডার করার পর এটা পাইছি, আর এটার নিচে আরেকটা অ্যাডার আসছে। তো প্রথমটার যে আউটপুটটা Z1 Z2 Z4 Z8 পরবর্তী অ্যাডারে ইনপুট হিসেবে আমি দিলাম। তারপরে এটার সাথে 6 যোগ করতে হবে নাকি 0 যোগ করতে হবে, এটা আমি ডিটেক্ট করার জন্য আমার যে এই যে আউটপুটটা এটা আসছে যে সি সমান বা হচ্ছে কত কে প্লাস Z8 হচ্ছে কত Z4 প্লাস Z8 হচ্ছে কত Z2। তাহলে কি করব, Z2 এর সাথে Z8 এন্ড করব। তাহলে এখন কি হবে, Z2 এর সাথে Z8 এন্ড করা, তারপর Z8 এর সাথে Z4, Z8 এর সাথে হচ্ছে কত Z4 হচ্ছে এন্ড করা, তারপর হচ্ছে তার সাথে হচ্ছে কে হচ্ছে অর করা। এই অর করে যেটা পাবো, যে কোনো একটা যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে আমি বুঝবো এখানে কত অ্যাড করতে হবে, 6 অ্যাড করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 6 মানে কত,
6 মানে 0 1 1 হচ্ছে কত 0। জিরো। তাহলে এখানে আমরা যদি বলি এখানে 4টা লাইন আছে, তাহলে এখানে নতুন লাইনের ক্ষেত্রে এইটাও সবসময় 0 থাকে, এটা সবসময় 0 থাকে, আর এই দুটো কি থাকে 1 থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি 0 0 অ্যাড করতে হয় তাহলে এটাও 0 এটাও 0, মাঝখানে দুটোও কি হবে 0 হবে, জিরো। তাই তো? হয় আমাকে 6 অ্যাড করতে হবে অথবা 0 অ্যাড করতে হবে। তাহলে এখন খেয়াল করো এখানের মধ্যে এই যে 4টা বিট আছে, এখানে 4টা বিট আছে, 4টা জিনিস আমাকে এখানে আছে ইনপুট হিসেবে আমাকে দিতে হবে। তাহলে এখন এই দুইটাকে আমি বাই ডিফল্ট 0 0 রেখে দিব, সবসময় 0 0 রেখে দিব, ক্লিয়ার? জি স্যার। আর এখানে ক্যারির মধ্যে যে আউটপুটটা পাবো বা এখানে যেটা পাবো সেটা যদি 1 আসে তাহলে এই দুইটার মধ্যে কি আসবে, এই দুইটার মধ্যে 1 ওয়ান। আসবে। আর এটা যদি 0 আসে তাহলে এই দুইটার মধ্যে কি আসবে 0 0 জিরো আসবে। আসবে। বুঝতে পারছো? Yes, জি sir. স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে সে ডিটেক্ট করে যদি এখানে 1 আসে তাহলে এটা 6 আসবে, 6 হবে, আর যেটা যদি 0 আসে এটা 0 0 হবে, দেন সে অ্যাড করে পরবর্তী সে ফাইনাল একটা আউটপুট দেখাবে। এত পর্যন্ত বুঝা গেছে? জি স্যার। Yes, sir. বুঝছি স্যার। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। এটা পড়েছিলাম 2 বিট ম্যাগনিটিউড কম্পারেটর, এক সেকশনে পড়েছি, আর একটাতে পড়ানো হয়নি। স্যার 12 মিনিট দেখাচ্ছে স্যার। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটু 5 মিনিট পর ই সেকশন কারা আছে বলো, স্যার আমরা তোমাদের সাথে একটু ডিসকাশন করি। আসো। স্যার আচ্ছা, তো তোমাদের যে শনিবারের যে ক্লাসটা নিয়ে, তো তোমাদের শনিবারের ক্লাসটা তো প্রতিদিন তোমাদের কল আসে যে তোমাদের সকালবেলা ক্লাস শেষ হয়ে যায়, যে তোমরা অনেক দুপুরবেলা বসে থাকতে, এই জন্য তোমরা ক্লাস করতে পারো না। এখন ওই আমি যেটা বলছিলাম যে শনিবারের যে ক্লাস পরের যে ক্লাসটা হয় তোমরা সম্ভবত আমার সাথে কিনা আমি জানতে যাচ্ছি, নাকি যে শিডিউল দেওয়া আছে ওই শিডিউলের ক্লাস নিব? আমাদের সাথে নিবেন যে স্যার? না, আমি ই সেকশনের কথা বলতেছি, ই সেকশন। জি স্যার। এই কেউ আছো? জি স্যার স্যার আছি। হ্যাঁ, তোমরা শনিবারে বারবার তোমরা হচ্ছে ক্লাসটা ক্যান্সেল করতেছো, তোমাদের সমস্যা হচ্ছে। এখন তোমরা তোমাদেরকে আমি বলছিলাম আমাকে জানানোর জন্য যে এটা তোমরা করবা নাকি যে শিডিউলটা আছে ওইটাতে ক্লাস করবা? স্যার করবো স্যার আমরা। করবা স্যার একটা কোনটা? স্যার একটা Live এ- ডিসেকশনের সাথে আরেকটা হচ্ছে স্যার ল্যাবের মধ্যে স্যার। স্যার আচ্ছা, তো